এই ছাই হয়ে যাওয়া ডেইলি স্টার, প্রথম আলো, ভাঙচুর হওয়া ছায়ানট ভবন কিংবা ওসমান গনির জন্য দুঃখ প্রকাশ করতে করতে সম্ভব হলে খুন করে জ্বালিয়ে দেওয়া দীপুচন্দ্র দাসের ছাই হয়ে যাওয়া লাশটার জন্য একটু দুঃখ কইরেন, শোক অনুভব কইরেন, বিচার দাবি কইরেন। ভবনগুলোর জন্য ভয়েস আছে, ওসমান গনির জন্য ভয়েস আছে, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু দীপুর জন্য কোনোদিনই কেউ ভয়েস তুলবে না। একজন গরিব পোশাক শ্রমিককে প্রকাশ্যে উল্লাস করে হত্যা করা যায়। হৃদয় রবিদাসের ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো কেউ জানেই না আসলে কেন তাকে খুন করা হলো, কারা করল। তিনি ছিলেন একজন শ্রমিক। এই মানুষগুলোকেই সবাই মারতে চায়, রাষ্ট্র, ফ্যাসিস্ট, মালিকপক্ষ, জঙ্গি গোষ্ঠী, সবাই। আর বিচার চাওয়ার বেলায় সবাই আশ্চর্য রকমের সমতা বজায় রেখে নিশ্চুপ হয়ে যায়। কারণ কি? কারণ এই হত্যাগুলোর বিচার হলে কারো কোনো প্রফিট নেই। গরিবের হত্যা নিয়ে আবেগের কোনো বাজার নেই, ভিউ নেই, লাইক নেই, কমেন্ট নেই, শেয়ার নেই। আর গরিবের তো পকেটই নেই। এখানে জামায়াতের কোনো লাভ নাই, নির্বাচন পিছিয়ে দেবার কোনো অপশন নাই, ইন্টারিম সরকারের মেয়াদ বাড়ার কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যে আরেকটা হত্যা হয়েছে। জুবায়ের নামে এক যুবককে মাঠের ওপর হত্যা করা হয়েছে। সে ধানি জমি দখল করে পুকুর কাটতে বাধা দিয়েছিল। এক্সক্যাভেটর চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেও এদেশের রাজনীতিতে কোনো ব্রেকথ্রু ফিগার না, তাই কেউ জানেই না। লাভে লোহা বয়, অলাভে কেউ তুলাও বয় না। যাই হোক, এই লাশগুলোর জন্য একটু দুঃখ করেন, একটু শোক করেন, একটু বিচার দাবি করেন। না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে আমাকে মানুষ নয়, অমানুষ হিসেবেই বিচার করতে পারে, রাজাকারদের মতন।